দ্রুত সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের আলোচনায় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে দাসে পরিণত করেছিল। দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সংস্কার কাজ করতে গিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দুদকের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা প্রতিবাদে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তার বোন ও মন্ত্রীদের নিয়ে সীমাহীন দুর্নীতি করেছেন, দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেন। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো, আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো, বোন করে আসলে উনি করে না। আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম, শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য, একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তিনি জানান, সরকার অল্প সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেবে। এখনই আমরা বিভিন্ন কমিশনের হেল্প নিয়ে যে সমস্ত কাজ আমরা এখনই করে ফেলতে পারি সেগুলি আমরা করে ফেলবো, আমরা ওয়েট করব না, আমাদের তো খুব বেশি সময় নাই। শীঘ্রই কি দুদক তাহলে চেয়ারম্যান কমিশনার পাচ্ছে স্যার, এরকম কোনো ব্যাপার? আমি তো বললাম যে ওগুলি চিন্তা ভাবনা করে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। অনিয়ম থেকে রেহাই পেতে দুর্নীতিবাজরা দীর্ঘদিন রাষ্ট্রকাঠামো দখল করে রেখেছে, আর এভাবেই কর্তৃত্ববাদী সরকারের জন্ম বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান। যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো, সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে মানববন্ধন করে দুদকের কর্মকর্তা ও কর্মচারীরা। দুদক সচিব বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে তারুণ্যের একতার মধ্য দিয়েই দুর্নীতি রোধ করা সম্ভব। কমিশন পর্যায়ে যে কার্যক্রমগুলি করার কথা, সেই কার্যক্রম আপনারা যদি বলেন ব্যাহত হচ্ছে, সেইভাবে আমি বলবো ব্যাহত ঠিক নয়, কার্যক্রম চলছে। কার্যক্রমগুলি সম্পূর্ণ প্রক্রিয়া করে রাখা হয়েছে। কমিশন আসা মাত্রই সেগুলোকে সঠিকভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন আগামী মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। আতিকা রহমান, RTV, ঢাকা।